শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে ও জাতীয় কবির সমাধি সংলগ্ন প্রবেশপথে মানুষের উপস্থিতি চোখে পড়েছে। কেউ দূরে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন, কেউ কবরের সামনে যাওয়ার অপেক্ষায় আছেন। শোক আর ভালোবাসার মিছিলে পুরো এলাকা হয়ে উঠেছে শোকাবহ। আবির আহমেদের রিপোর্ট। একটি কণ্ঠ আজ নীরব, তবু নীরব নয় শহর। শরীফ ওসমান হাদি, এক নাম, এক আগুন, এক উচ্চারণ। গতকাল লক্ষ পায়ের শব্দে কেঁপে উঠেছিল মাটি, জানাজায় জমেছিল মানুষ, শোক নয়, ছিল প্রতিজ্ঞা। এই কাঠের খাটিয়ায় যে মানুষটি শুয়েছিলেন, তিনি শুধু একজন মুখপাত্র, তিনি ছিলেন ইনকিলাবের ভাষা। হাত তোলা দোয়ায়, ভেজা চোখের নীরবতায় মানুষ যেন বলছিল, তুমি একা ছিলে না। আমি বড় হয়ে হাদি হব, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কণ্ঠস্বর হব। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হয়, মানে কিভাবে বিদ্রোহী করতে হয়। ওনার বক্তৃতা, কথা বেশিরভাগ মানুষের আবেগের সাথে জড়িত। সবাই যেন হাদি হয়ে উঠতে চাচ্ছে। জানাজা শেষে বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন আরেক শেকল ছেঁড়া প্রতিবাদী। নজরুলের পাশে হাদি ইতিহাস যেন নিজেই কলম ধরল। একজন লিখেছিলেন আগুনে আগুনে, আরেকজন সেই আগুন ছড়িয়ে দিয়েছেন কণ্ঠে কণ্ঠে। দুজনেই আজ নীরব, কিন্তু আগুন এখনো জ্বলে। হাদিকে বিদায়ের পরের দিনও দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কবরের পাশে দাঁড়িয়ে, কেউ দোয়া করছেন, কেউ চোখের জলে ভেসেছেন। আমার হাদির জন্য আমি ওই 4 ধরে কাঁদতে কাঁদতে কালকে আমি খাওয়া দাওয়া করিনি আমার বাবার জন্য। হাদি আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে নতুনভাবে জন্মগ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে অনেক নতুন সন্তানের নামও হাদি রাখছে। বাতাসে ভেসে আসে একটাই কথা, ইনকিলাব থামে না। মানুষ মরে, কিন্তু কণ্ঠ বেঁচে থাকে, জারি থাকে প্রতিবাদ। শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা।